আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিন। প্রশ্ন উঠবে, একটা মানুষ যিনি আমাদের থেকে প্রায় ২৫০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, তার কাছ থেকে কি কিছু শেখার আছে? আমি বলবো ভীষণভাবে ৫টা জিনিস অবশ্যই শেখার আছে। প্রথম হচ্ছে তার গ্রোথ মাইন্ডসেট। তিনি বাড়িতে বাংলা সংস্কৃত তো পড়েছিলেন, তারপর তখনকার দিনে রাজকার্য জানতে ফার্সি জানতে হতো, তিনি শুধু ফার্সি শিখলেন না, সাথে সাথে ইসলাম ধর্মটাকেও শিখে নিলেন। তারপর যখন তার ব্রিটিশদের সাথে কাজ করার জন্য ইংরাজি শিখতে হলো, ইংরাজি শেখার সাথে সাথে তিনি বাইবেলটাও পড়ে নিলেন এবং বিদেশি ওয়েস্টার্ন ফিলোসফিটাও শিখে নিলেন। তো একটা মজার জিনিস আছে যে আমি যখন রামমোহনের জীবনীটা পড়ি, যে জিনিসটা সবার আগে আমার ভালো লেগেছিল, এবং একটা জিনিস প্রথম আসবে যে কেন আমি জগদীশ বসুর কথা শুনবো, কেন আমি রামমোহনের জীবনী নিয়ে পড়বো, কেন আমি রবীন্দ্রনাথের জীবনী পড়বো। আমি এই জন্যেই পড়বো যেদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ট্রাস্ট মি, প্রত্যেকের কাছ থেকেই বাঙালি যারা রেনেসাসের পুরুষ ছিলেন তাদের লাইফ অসাধারণ। এক কথা, অনেক কিছু আজকের দিনে প্রতিটা ছেলের শেখার আছে, প্রতিটা মেয়ের শেখার আছে। ফার্স্ট হচ্ছে যে শেখো শেখো শেখো, একটা ভাষা শিখছেন জানতে। সেকেন্ড হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, যে আমি সব কিছু জেনে বসে আছি, এই মাইন্ডসেট নেই। অর্থাৎ আমরা যদি রামমোহন রায়কে দেখি, তিনি ইসলাম জানছেন ভালো করে, তিনি খ্রিশ্চানিটি জানছেন ভালো করে, তিনি বিদেশি দর্শন জানছেন, আবার একসাথে উপনিষদও পড়ছেন। আজকে আমরা বাংলায় কি দেখতে পাই, যে কিছু বামপন্থী লিবারেল আছে যারা ভাবে যে ভারতের উপনিষদ ভারতীয় দর্শনে কিছু নেই, আবার একই জিনিস আছে কিছু ভক্ত আছে যারা ভাবে যে বিদেশি দর্শন বিদেশি পড়ার দরকার নেই, আমাদের সব কিছু আছে। দুটোই মূর্খের জগতে বাস করছে, কারণ ওরা না ভারতীয় দর্শন পড়েছে না পাশ্চাত্য দর্শন পড়েছে। কারণ যারা দর্শন ঠিক করে পড়েছে তারা কখনো ওইভাবে পাশ্চাত্য দর্শন ভারতীয় দর্শনের মতো ভাগ করে না। আমরা সবাই জানি প্রতিটা দর্শনের আলস্য নিজস্ব শক্তি আছে। এটাকে বলে গ্রোথ মাইন্ডসেট, যে আমারই ভালো, আমারই সব কিছু আছে, আমি সব কিছু জেনে বসে আছি। দ্যাটস অ্যাবসলিউটলি রং। বি ওপেন, সব কিছু আমাদের জানতে হবে, সব কিছু খোলা মনে শিখতে হবে, রাইট? তো রামমোহন সারা জীবন তাই করে গেছেন, সব জায়গা থেকে শিখছেন। থার্ড আর একটা ইম্পর্টেন্ট জিনিস রামমোহনের লাইফে আনতে চাই, সেটা হচ্ছে ফাইন্যান্স। দেখবেন আজকে আপনাদের আশেপাশে ফেসবুকে প্রচুর বাঙালি বামপন্থী আছে যারা গুজগুজ ফুসফুস করে যে তারা নাকি মহান বুদ্ধিমান, কিন্তু তাদের ওই ২-৩টের বেশি ফলো, তারা যখন পোস্ট করে ওদের ওই ২-৩ জন বামপন্থী, ওদের দেখবেন ওই ৩-৪টে মন্তব্য আর কয়েকটা গুটি করে, তাদের যে বক্তব্য কারোর কাছে পৌঁছায় না, রাইট? তারা ধারণা ওটা ফেসবুকে জাকারবাগের চক্রান্ততা দিয়ে দেন। কিন্তু আপনি ভাবুন, রামমোহন সেই যুগে কিন্তু বুঝেছিলেন যে ফাইন্যান্স ছাড়া কিছু হয় না। তিনি প্রচুর টাকা কামিয়েছেন ব্রিটিশদের সাথে কাজ করে, এবং আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, তার সব উপায়ও যে খুব একটা সৎ পথে ছিল তাও কিন্তু নয়, কারণ তখনকার দিনে ওটাই রুল ছিল আর কি, ওইভাবেই টাকা পয়সা উপার্জন করতো লোকজন। তো তিনি মুর্শিদাবাদে ছিলেন কিছুদিন, তারপর অ্যাকচুয়ালি তিনি কলকাতায় আসেন এবং ব্রিটিশদের সাথে কাজ করে প্রচুর অর্থের মালিক হন, এবং সেই অর্থ দিয়ে তিনি কী করলেন, একটা ছাপাখানা কিনে নিলেন। অর্থাৎ তিনি জানতেন তাকে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ তিনি রাস্তায় চোঙা করে মাইকে বলে শুনবে না, তিনি সংবাদপত্র প্রতিষ্ঠা করছেন, লিখছেন, প্রেস কিনছেন, সেগুলোকে ছড়াচ্ছেন। এগুলো করতে তখন একটা অর্থনৈতিক সামর্থ্যের দরকার ছিল, অর্থনীতি ছাড়া কিছু হয় না। অর্থাৎ আমরা যদি দেখি যে সেই যুগে যারা বাংলা রেনেসাসের নায়ক, সে রামমোহনই হোক বা বিদ্যাসাগরই হোক, তারা টাকা পয়সা কিন্তু যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু টাকা পয়সা নয়ছয় করতেন না। টাকা পয়সা দিয়ে সেই টাকা পয়সাটা জনগণের স্বার্থে কাজে লাগাতেন। অর্থাৎ বাঙালি কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে গেছে, এই বামপন্থীগুলো ভুলে গেছে যে তাদের পেছনে যদি টাকা পয়সা তারা লাইফে ব্যর্থ। আর আমাকে যদি বলে যে তারা লাইফে ব্যর্থ, কারণ একটাই কারণ, তারা এটা বোঝেনি যে তারা যে প্রপাগেট করতে চায়, তারা যে কথাবার্তা বলতে চায়, তাদের পেছনে যদি তাদের কোনো অর্থনৈতিক শক্তি না থাকে, তারা জীবনে এটা পারবে না। ইটস ওয়েল প্রুভেন। আজ থেকে ২৫০ বছর আগে কিন্তু রামমোহন সেটা বুঝতেন। এটা প্রতিটা বাঙালির বোঝা উচিত, বিশেষ করে বামপন্থীদের আগে বোঝা উচিত। ফোর্থ আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে সমাজে যা কিছু চলছে মেনে নেওয়া যাবে না। যদি যেমন ধরুন সতীদাহ প্রথা বা যাই হোক না কেন, তিনি যা যা পছন্দ করেননি, যেগুলো তার মনে হচ্ছে অমানবিক, সেটা অমানবিক। সত্যি কথাটা বলেছেন, তার জন্য তার ফ্যামিলির সাথে তার দূরত্ব বেড়েছে, সমাজের সাথে দূরত্ব বেড়েছে, তাকে খুন করার চেষ্টা হচ্ছে ৪-৫ মাসের বেশি। অর্থাৎ যা ঠিক তা বলতে হবে, যে বেঠিক তার মনে হবে যেটা অমানবিক বলতে হবে। এই যে সাহসটা, অর্থাৎ শুধু আদর্শ থাকলেই হয় না। এই যেমন ধরুন গপ চ্যাটার্জি, ও বেসিক্যালি, আমি তো বললাম যেদিন বিজেপি পাল্টে গেল সেদিন দেখলাম ওর ফেসবুকে সুর পাল্টে গেল, তারপরে ওকে জেলে ভরা হয়েছে, বা জেল থেকে ভরার পর যে একটা প্রতিবাদ আমি দেখছি তা নয়, হয়তো সে এখন তার চাকরি বাঁচানোর চেষ্টা করছে, ওইভাবে নেতা হয় না। আদর্শকে ভালোবাসতে হবে।
যদি আদর্শ তুমি থাকো, এখন গর্গ যেটা মনে করছে অবাঙালিদের সম্পর্কে, সে যদি মনে করে যে সেটাই তার লাইন এবং পথ, যদিও আমি তার হোলহার্টেডলি বিরোধিতা করে, বাট সে যদি মনে করে সেটা তার লাইন অ্যান্ড পথ, তাকে সেই লাইনে স্টিক করে থাকতে হবে। তার জন্য তাকে যদি 11 বার 21 বার জেলে যেতে হয়, তাকে 21 বার জেলে যেতে হবে। ইফ হ্যাজ টু টেক দ্য রিস্ক অফ হিজ লাইফ, তবেই বলতে পারবো যে না, সে যেটা সত্যি বলে মনে করছে, আদর্শ বলে মনে করছে, হি ইজ কমিটেড টু দ্যাট। ওকে, সেই কমিটমেন্টটা দরকার। আদর্শের প্রতি কমিটমেন্ট না থাকলে কিন্তু সে কোথাও দাঁড়াবে না, হি উইল জাস্ট ফ্লোট অ্যারাউন্ড। এটা রামমোহনের জীবনী থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখার ব্যাপার, যে যিনি ফ্যামিলি, সমাজ কোনো কিছুকেই মানেননি, শুধু মেনেছেন যেটাকে তিনি সত্য বলে মনে করেন।